আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ান টাইম প্যাড অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্ট করব। এই অ্যালগরিদমের মূল ফোকাস হলো এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। এনক্রিপশনে কি করা হয়, একটা প্লেন টেক্সট দেওয়া থাকবে, এটা থেকে আমরা সাইফার টেক্সট বানাবো। আর ডিক্রিপশনে কি হয়, সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট বানানো। তো আমরা এর আগে যে অ্যালগরিদমটা করেছিলাম সিজার সিপার, ওইখানে কি থাকে নিউমেরিক্যাল ভ্যালু, কিন্তু ওয়ান টাইম প্যাড অ্যালগরিদমে কি থাকে হচ্ছে আমার ক্যারেক্টার। তো এখন আমরা দেখি, প্রথম থেকে কোডটা দেখি। এখানে মূলত আমরা যে অ্যালফাবেট ওইটার ইন্ডেক্সিং করছি। তারপর এখানে আমরা ইউজার ইনপুট নিচ্ছি, প্লেন টেক্সটটা মূলত ইউজার থেকে নিচ্ছি আর কিটাও ইউজার থেকে নিচ্ছি। এখানে আমরা নিউ কি, তারপর সাইফার টেক্সট, এগুলো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কারণ আমাদের এখানে কিতে কিছু কাজ আছে। এটা আমরা এই পোর্শনটুকুতেই দেখবো। তারপর লেংথ সমান সমান লেংথ প্লেন টেক্সট, এটা দিয়ে আমরা মূলত যে ক্যারেক্টারটা ইউজার ইনপুট দিবে সেটার লেংথ বের করছি। মানে প্লেন টেক্সটের মোট ক্যারেক্টার সংখ্যা এখান থেকে আমরা বের করছি। যেমন আমরা যদি ইনপুট দেই হ্যালো, তাহলে কি লেংথ হবে 5। এরপর এই লাইনটাতে আমরা করছি কি লেংথ সমান সমান লেংথ, মানে কি এর মোট ক্যারেক্টার সংখ্যা এখানে আমরা বের করছি। যেমন আমরা যদি ডু দেই, তাহলে এখানে কি এর লেংথ 2। এই পোর্শনটা অনেক ইম্পর্টেন্ট, রিপিট কি। এখানে যেমন আমরা একটা প্লেন টেক্সট দিলাম পুষ্পিতা, তো এটার কি যদি দেই ডু, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আমার কি হবে, আমি যে পি এর মধ্যে মানে প্লেন টেক্সটের যে ক্যারেক্টারগুলো ইনপুট দিয়েছি ওগুলোর যে লেংথ, কি এর লেংথ তো সেম হবে। এখন কি এর লেংথটা আমার সেম করার জন্য যে কিগুলো আছে, কি এর যে মানে লেটারগুলো আছে, এগুলা সেম অর্ডারে আমার রিপিট করতে হবে। যেমন নিউ কি হবে আমার 2। এখানে আমার কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7টা। তো এখানে এই ডু যেটা আমার কি সেটাকে আমি 7টা বানাবো। যেমন এখানে আমার 4টা, এটা আমার 6টা, এখানে ডি। হ্যাঁ, এখন হয়েছে, মানে আমি এই পোর্শনটুকুতে এই কাজটুকুই করছি। যেমন আই ইন রেঞ্জ লেংথ, এটার মানে প্লেন টেক্সট যত ক্যারেক্টারের লুপ ততবার চলবে। যেমন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড দেই, তাহলে আমার লেংথ 10, তাহলে আমার লুপটা কত পর্যন্ত চলবে, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে এই লাইনটাতে আমি মূলত মড করছি, মানে আমরা সিজার সিফারে একটা সূত্র দেখেছিলাম, যদি আমার মানে মডের যে সূত্রটা, যেমন যে সংখ্যাটা দেওয়া থাকবে, আমি একটু লিখে দিই কমেন্ট আকারে। যেমন আমার দেওয়া থাকলো 537, হ্যাঁ, এটাকে আমরা ভাগ করবো 26 দিয়ে। কিন্তু এখানের বিষয়টা একটু অন্যরকম, আমরা এখানে 26 দিয়ে ভাগ করব না, এখানে আমরা ভাগ করব কি এর লেংথ দিয়ে। যেমন আমার কি এর লেংথ 3, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব, একটা ভাগফল আসবে। ওই ভাগফল থেকে আমরা ওই ভাগফলের যে একটা পূর্ণ সংখ্যা থাকে না, সেটা মাইনাস করব। তারপরে আমার যে ভগ্নাংশটুকু, মানে দশমিকের পরের অংশটুকু, সেটাকে আমরা যে কি লেংথটা থাকে সেটা দিয়ে গুণ দিব। এটাই এখানে আমার করা হয়েছে, মানে মড আকারে বের করেছে। যেমন এই বিষয়টা আমি বুঝিয়ে দিই। যেমন আমার কি দেওয়া থাকলো 5, হ্যাঁ, এখানে আমার যে লেংথ কত, লেংথ আমার 5। তাহলে আমি ধরলাম আই সমান এখানে 6, মানে 6তম ইটারেশন। তো সেক্ষেত্রে আমার কি হবে, আমি আই কে ভাগ দিব 5 দিয়ে, তাহলে কত থাকে আমার 1.2 থাকে। এখন 1.2 থেকে আমি মাইনাস করবো পূর্ণ সংখ্যাটা না, 1, তাহলে আমার কত থাকে 0.2।
এখন এই 0.2টাকে আমরা গুণ দিব হচ্ছে 5 দিয়ে। এই যে এটাই হচ্ছে আমার মড। এই কাজটাই আমরা এখানে করছি। তার মানে এখান থেকে এই যে এটা আমি কেটে দিই, এটা আমি শুধু শুধু লিখেছিলাম জাস্ট ইন্ডেক্স গুলা প্রিন্ট করানোর জন্য। তো এখানে আমি কি করছি, ইন্ডেক্স তো পেয়েছি, ইন্ডেক্স আমি বসিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটায়। মানে হচ্ছে যেমন আমার এই যে ইন্ডেক্স পেলাম হচ্ছে, আমি ইন্ডেক্স যদি আমি 1 পাই এখানে, তাহলে নিউ কি হবে, এই যে নিউ কি হবে হচ্ছে, নিউ কি হবে, নিউ কি হবে হচ্ছে ইন্ডেক্স 1। মানে হচ্ছে নিউ কি হবে এখন আমার এ, এরকম করে মানে আমি এ বসিয়ে দিলাম। এখন যদি আমার 0 থেকে 4 এর মধ্যে হতো তাহলে কিন্তু ঠিকঠাক মানে লেটার গুলো বসে যেত, কিন্তু যদি আমার মানে 5 এর থেকে বেশি হয়ে যায়, যেহেতু আমার লেন্থ 5, 5, 6, 7, তাহলে হচ্ছে আমার মড হবে, মড হয়ে আবার সেম অর্ডারে লেটার গুলা রিপিট হবে। তারপর হচ্ছে এই যে এখানে আমি যে নিউ কি গুলা পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রিন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমার এই যে এখানে আমরা মূলত মানে এনক্রিপশনের কাজটা করছি। যেমন সিজার সিফারে আমরা দেখেছিলাম যে প্লেন টেক্সটের যে ইন্ডেক্স ওইটার সাথে হচ্ছে কি নিউমেরিক্যাল কি ভ্যালুটা যোগ হচ্ছে, তারপর ওইটাকে আবার ক্যারেক্টার বানাচ্ছে। হ্যাঁ, এটাতেও সেম, এটাতে আমি যোগ করতে পারছি ডিরেক্ট, কারণ হচ্ছে আমার প্লেন টেক্সটে হচ্ছে ক্যারেক্টার, কিউ হচ্ছে ক্যারেক্টার। যেমন এটার ক্ষেত্রে এনক্রিপশনের জন্য তো লুপ চলছে মানে লেংথ পর্যন্ত। যেমন আমার যদি লেংথ থাকে হচ্ছে 5, তাহলে এটা কত পর্যন্ত চলবে, 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত এই লুপটা চলবে। তো এখানে আমি কি করছি যে এই যে এটার কথা আমি সিজার সিফারে বলেছিলাম যে এটা আমার আস্কি ভ্যালুতে কনভার্ট করে। যেমন আমি ইনপুট দিলাম হচ্ছে এ, তাহলে এটার আজকে ভ্যালু কত 65, তো এটা থেকে যদি আমি 64 যদি বিয়োগ করি তাহলে কত থাকে 1। তো আমরা মানে এর যে ইন্ডেক্সিং করেছিলাম কত 1 থেকে, সেম কাজটাও এখানে করা হচ্ছে নিউ কি এর ক্ষেত্রে। এখানে আমরা কি করছি যে পি প্লাস কি করছি, মানে ধরলাম আমার এইচ সমান হচ্ছে 8, মানে আমি যে গুলা পার হয়ে আমি এখানে আসলাম, এইচ সমান 8 হলো, আর পি সমান হচ্ছে 16, আমরা পেয়েছি এটা। এখন কি করতে হবে, এই যে 8 যোগ 16 তাহলে সমান হচ্ছে আমার 24। এখন আমার দেখতে হবে যে 24 ইন্ডেক্সে কোন লেটারটা আছে। 24 এ আছে হচ্ছে আমাদের 24 এ আছে হচ্ছে আমাদের এক্স। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা যে এখানে তো আমরা 26 এর মানে জেড এর থেকে ছোট পেয়েছি, সেই জন্য হচ্ছে আমরা মানে এই লুপটাতে যাইনি। যদি আমার দেখা যেত এখানে আমার 24 এর জায়গায় 28 আসতো বা হচ্ছে 30 আসতো, তখন আমরা কি করতাম, যেমন আমরা এখানে আসলো ধরলাম 30, হ্যাঁ সিটা আসলে হচ্ছে আমার 30, তাহলে আমি কি করব 30 থেকে আমি 26 মাইনাস করে দিলে আমার কত থাকে হচ্ছে 4। এখন আমার দেখতে হবে যে 4 ইন্ডেক্সে আমার কি আছে, এই যে ডি, এটা এখানে আমি করেছি। এখন তারপরে এখানে করছি হচ্ছে আমি নাম্বারকে আবার ক্যারেক্টারে রূপান্তর করছি। যেমন আমার এখানে হচ্ছে আমি যেমন ডি পেয়েছি, যেমন আমি ডি পেয়েছি সিফার টেক্সটে ডি। এখন এটা হচ্ছে আমার কত 4,
এটা ইন্ডেক্সিং কত 4 করেছিলাম না, এখন এটার সাথে আমি কি করব, যোগ করব হচ্ছে আমি 64, তাহলে আমার কত আসে 68 আসে। এখন এটাকে কি করছি, আবার ক্যারেক্টারে যদি নেই তাহলে কি আবার ডি আসে না, এই যে আমি যদি এটা যোগ করি তাহলে কত আসে 68, 68 তো ডি, মানে এই যে ক্যারেক্টারে আবার মানে কনভার্ট করছে আর কি পোর্শনটুকু। এখন হচ্ছে আমি যে একটা একটা করে, এই যে এখানে তো আমার 0 1 2 এরকম করে আমার লুপটা চলছে, আর হচ্ছে এই যে সাইফার টেক্সটে আমার একটা একটা করে ক্যারেক্টার অ্যাড হচ্ছে। এটাকে বলে হচ্ছে কনকেটেশন, কনকেট করা বলে আর কি। তো এখানে আমি প্রিন্ট করছি সাইফার টেক্সট গুলা। এখানে মূলত আমার ডিক্রিপশন হচ্ছে, আমি একটা সাইফার টেক্সট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখানে মূলত আমি মানে সাইফার টেক্সট যেটা আর কি, সেখানে আমি নিউ যে ইনপুট গুলা নিব, মানে বাকি যা যা কাজগুলো এখানে মানে এটার মাধ্যমে করব। তারপর হচ্ছে যে আমি ইনপুট নিচ্ছি সাইফার টেক্সট, তারপর হচ্ছে কি ইনপুট নিচ্ছি, আর নিউ কি নামেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম স্ট্রিং হিসেবে। এখানে হচ্ছে আমরা সাইফার লেংথ বলতে আমরা সাইফার টেক্সটের যে লেংথ যেটা আর কি, হ্যাঁ ওইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করছি, মানে সাইফার টেক্সটে আমার কয়টা ক্যারেক্টার আছে, আর এটা হচ্ছে আমার কি এর লেংথ এখানে হচ্ছে আমি ক্যালকুলেট করছি। সেম ভাবে কি রিপিট হবে, এই যে এখানে আমরা যেভাবে রিপিট মানে কি রিপিট করেছিলাম না, সেম ভাবে এখানে কি রিপিট হবে। মানে হচ্ছে এখানে কি রিপিটটা আমরা মডিউলাস দিয়ে যদি করতে চাইতাম তাহলে কিভাবে হতো, এখানে আমরা দিতে পারতাম হচ্ছে আই মড কি লেংথ, আই মড কি লেংথ, যদিও যে লাইনটা লিখেছি এটা উপরটার জন্য। আর এখানে কি হচ্ছে, আমরা এখান থেকে যে ইন্ডেক্স গুলা পাচ্ছি ওই ইন্ডেক্সের মধ্যে আমার কোন মানে ক্যারেক্টার গুলো আছে সেটা আমরা নিউ কিতে রাখছি। হ্যাঁ, তারপর এখানে আমরা প্রিন্ট করছি হচ্ছে নিউ কি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার ডিক্রিপশনের জন্য আমার সাইফার টেক্সটের লেংথ আমার যদি 5 হয়, 5 হলে তাহলে এটা আমার 0 থেকে 4 পর্যন্ত আমার লুপটা চলবে। যেমন যেমন আমার যদি i is equal 0 জন্য এখানে যাবে যেমন সাইফার টেক্সট সাইফার ইনপুট 0। এখানে আমি যদি একটা মানে লেটার মানে আমি যদি কোনো ক্যারেক্টার ইনপুট দেই, কোনো ক্যারেক্টার যদি ইনপুট দেই, যেমন আমি মানে i0 তে আমি তো লিখে দিই, যেমন আমি i আমি a রাখলাম, এ না ধরলাম b রাখলাম। এখন এই বিটাকে কি করতেছে, এই যে বি এর তো আজকে ভ্যালু আমরা জানি হচ্ছে 66, 66 থেকে আমার 64 মাইনাস হবে, তাহলে কত আসবে 2। ওই যে আমরা নাম্বারিং করেছিলাম না, এই যে ওইটা হচ্ছে 2 আসছে। সেম ভাবে কি এর জন্য, সেম ভাবে কি এর জন্য করব, মানে আমি আগে ফার্স্টে আজকে ভ্যালুটা দিয়ে মানে বের করছি আর কি। তারপর এখানে সি মাইনাস কে, তাহলে আমরা যা প্রয়োজন কি ক্যারেক্টার থেকে আমরা এখানে কি যে ক্যারেক্টার ওইগুলো থেকে নাম্বারে আমি কনভার্ট করে দিয়েছি। আর হচ্ছে এখানে মূলত আমরা এনক্রিপশনে তো যোগ করেছিলাম, কিন্তু ডিক্রিপশনে আমার বিয়োগ হবে, মানে সাইফার টেক্সট থেকে যে আমার কি আছে সেটা হচ্ছে আমি মাইনাস করব। এখন মাইনাস করার পরে যদি দেখি আমার এ থেকে ছোট হয়ে যায় তাহলে হচ্ছে আমি 26 যোগ করে দিব। তারপরে এখানে আবার কি হচ্ছে যে আমরা যে ভ্যালুটা পেয়েছি না ওইটাকে হচ্ছে আবার ক্যারেক্টার নিচে, এই যে এখানে আমরা যে কাজগুলো করেছিলাম না সেম কাজগুলা এখানে হচ্ছে, এই যে এই পোর্শনটুকুতে হচ্ছে। তারপর হচ্ছে জাস্ট উল্টা উল্টা ভাবে হচ্ছে। তারপর এখানে কি হচ্ছে p প্লাস 64, মানে হচ্ছে আমি তো ক্যারেক্টার নিয়েছি, ওই ক্যারেক্টার গুলা এখানে হচ্ছে আমি সাইফার টেক্সটে রাখছি একটা একটা করে, মানে কনকেট করছি আর কি যোগ করে। যেমন আমি যদি ধরলাম আমার পিতে একবার আসলো হচ্ছে এ, তারপর হচ্ছে আবার পি সমান হলো এবি, মানে এরকম করে করে এবি, এবিসি, এবিসিডি, মানে এরকম ভাবে হচ্ছে আমি মানে যোগ করছি আর কি জিনিসগুলো। তারপর হচ্ছে এখানে আমার কি হচ্ছে, জাস্ট আমার মানে যে সাইফার টেক্সটটা আমি এখানে পেয়েছি এটা আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি।
যেমন আমি এখানে দিলাম অ্যাপেল, কি দিলাম এলিফ্যান্ট। তাহলে এই যে আমার কিটা কিন্তু আমার এখানে একটা কথা বলা দরকার যে যদি আমার কিটা যদি বড় হয়ে যায়, মানে আমার লেন্থের থেকে যদি বড় হয়ে যায়, তাহলে লেন্থ যতটুকু আমার অতটুকু পর্যন্ত হবে, আর বাকিটুকু কাটা যাবে, মানে বাকি ক্যারেক্টারগুলো কাটা যাবে। কিন্তু আমার সাইফার টেক্সট আছে আসে হচ্ছে আমার এটা। এখন আমি চেক করতে পারি, এখানে আমি চাইলে অন্য আরেকটা সাইফার টেক্সট বসে কি দিয়ে ওইটার আমি প্লেন টেক্সট বের করতে পারি, বা এখানে যে আমরা যে বের করেছি সেটাও আমরা চেক করে দেখতে পারি যে এটা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখি হয়েছে কিনা। FBUN, না FBUB, হ্যাঁ, তাহলে এটা আমরা কি দিয়েছিলাম হচ্ছে এলিফ্যান্ট। এই যে আমাদের সেম প্লেন টেক্সটটা মানে আসছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এটা হয়েছে।